আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই সংবাদ শিরোনাম। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। প্রথমেই জানাবো, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে অবরুদ্ধ আইন উপদেষ্টা আসিফ নজরুল। রাজধানীর বিজয়নগরে জাতীয় পার্টি ও গণ অধিকার পরিষদ নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের পর আইনশৃঙ্খলা বাহিনীর হামলায় আহত গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূরকে দেখতে আসা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে অবরুদ্ধ হয়েছেন আইন উপদেষ্টা আসিফ নজরুল। আজ তাকে আটকে রাখা হয়েছে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে। এরপর জানাবো, যশোরে জাতীয় পার্টির কার্যালয় অপসারণে ৭২ ঘণ্টার আলটিমেটাম। গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূরসহ কেন্দ্রীয় নেতাদের উপর হামলার প্রতিবাদে যশোরে বিক্ষোভ মিছিল, জেলা জাতীয় পার্টির কার্যালয় ঘেরাও কর্মসূচি করছে দলটির নেতাকর্মীরা। এদিকে জাতীয় পার্টিকে নিষিদ্ধের দাবি হেফাজত ইসলামের। জাতীয় পার্টিকে ভারতীয় আধিপত্যবাদের চিহ্নিত এজেন্ট হিসেবে উল্লেখ করে দলটিকে নিষিদ্ধ করার দাবি জানিয়েছে হেফাজতে ইসলাম বাংলাদেশ। এবারে জানাবো, চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম বললেন, হাসিনার বিরুদ্ধে গুরুত্বপূর্ণ মামলার চূড়ান্ত নিষ্পত্তি অচিরেই। ছাত্র নেতৃত্বাধীন গণ অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হয়ে গত বছরের অগস্টে ভারতে পালিয়ে যাওয়া শেখ হাসিনার বিরুদ্ধে হওয়া আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মামলাগুলোর চূড়ান্ত নিষ্পত্তি আগামী ফেব্রুয়ারির মধ্য হতে পারে বলে আশা প্রকাশ করেছেন চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম। এদিকে নূরের উপর হামলার বিচার বিভাগীয় তদন্ত হবে বললেন প্রেস সচিব। গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূরের উপর হামলার ঘটনার বিচার বিভাগীয় তদন্তে করা হবে বলে জানিয়েছেন প্রেস সচিব। এছাড়াও নুরুল হক নূর যে অসুস্থ হয়ে পড়েছেন তাকে উন্নত চিকিৎসার জন্য বিদেশে নেওয়া হবে এমনটা জানিয়েছেন তিনি। এবং সর্বশেষ জানাবো, ডাকসু নির্বাচন উপলক্ষে 4 দিনের ক্লাস পরীক্ষা বন্ধ। ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ হল সংসদ নির্বাচন 2025 উপলক্ষে 4 দিনের ক্লাস ও পরীক্ষা বন্ধ থাকবে। আগামী 7 সেপ্টেম্বর 2025 তারিখ রবিবার থেকে 10 সেপ্টেম্বর বুধবার 2025 তারিখ পর্যন্ত অত্র বিশ্ববিদ্যালয় সকল ক্লাস ও পরীক্ষা বন্ধ থাকবে। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা, অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। আর বন্ধুরা, এই সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন। গাজা যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন বন্ধুরা, কমেন্টে ইয়েস লিখে বিশ্ববাসীকে জানিয়ে দিন। এবারে বিস্তারিত। ঢাকা মেডিকেল কলেজে অবরুদ্ধ আইন উপদেষ্টা আসিফ নজরুল। রাজধানীর বিজয়নগরে জাতীয় পার্টি ও গণ অধিকার পরিষদের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের পর আইনশৃঙ্খলা বাহিনীর হামলায় আহত গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূরকে দেখতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে এসে অবরুদ্ধ হয়ে পড়েছেন আসিফ নজরুল। আজ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নুরুল হক নূরকে দেখতে এসে অবরুদ্ধ হন তিনি। গণ অধিকার পরিষদের নেতাকর্মীরা জানান, যতক্ষণ পর্যন্ত জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদেরকে গ্রেপ্তার করা না হবে, আইনগত ব্যবস্থা গ্রহণ করা না হবে, ততক্ষণ পর্যন্ত আইন উপদেষ্টা এখানে বন্দী অবস্থায় থাকবে। এ সময় নেতাকর্মীরা অভিযোগ করেন, আইন শৃঙ্খলা বাহিনী তাদের মারতে মারতে জাতীয় পার্টির কার্যালয়ের সামনে থেকে আল রাজি কমপ্লেক্সের সামনে নিয়ে গেছে। অবস্থায় কোনোভাবেই তারা এই আইন উপদেষ্টাকে ছাড়বে না, কারণ আইন উপদেষ্টা এ পর্যন্ত একটি কাজও সঠিকভাবে করতে পারেনি। তাকে ক্ষমতায় বসানোর পর থেকে আইন উপদেষ্টা এই পর্যন্ত তিনি একটি বিচারও সম্পূর্ণ করতে পারেননি, বরং তিনি দেখা গিয়েছে বিভিন্ন সময়ে অনেক দাগী আসামিদেরকে গ্রেপ্তার করার পর তিনি টাকা খেয়ে ছেড়ে দিয়েছেন। এই অভিযোগ রয়েছে আইন উপদেষ্টার বিরুদ্ধে। গতকাল আইন উপদেষ্টা ফেসবুকে একটি পোস্ট করলে সঙ্গে সঙ্গে জুলাই আন্দোলনের অন্যতম সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ তাকে উদ্দেশ্য করে লিখেছেন, ভাব কম ধরেন স্যার, আপনাকে যে কাজ দেয়া হয়েছে সেই কাজটা আপনি দায়িত্বশীলতার সঙ্গে করুন। কিন্তু অন্তর্বর্তীকালীন সরকারের
সরকারের আইন উপদেষ্টা সবথেকে অকম্মা ব্যক্তি হিসেবে এবার নির্বাচিত হয়েছেন। সবাই বলছে তিনি কোনো যোগ্যই না। তাকে বারবার পদত্যাগের জন্য বলা হলেও তিনি এখনও পদত্যাগ করছেন না। তাকে বারবার এই বাংলাদেশের সমস্ত মানুষ পদত্যাগের জন্য চাপ দিচ্ছে, কিন্তু তিনি পদত্যাগ করছেন না। তিনি তার পদে এখনও অসীম থাকার চেষ্টা করছেন। যশোরে জাতীয় পার্টির কার্যালয় অপসারণে ৭২ ঘণ্টার আলটিমেটাম। গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুসহ কেন্দ্রীয় নেতাদের উপর হামলার প্রতিবাদে যশোরে বিক্ষোভ মিছিল ও জেলা জাতীয় পার্টির কার্যালয় ঘেরাও কর্মসূচি করছে দলটির নেতাকর্মীরা। আজ বিকেলে শহরের চৌরাস্তা থেকে বিক্ষোভ মিছিল বের হয়। পরে মিছিলকারীরা জাতীয় পার্টির বিরুদ্ধে নানা স্লোগান দিয়ে কার্যালয়ে প্রবেশের চেষ্টা করেন। এ সময় পুলিশি বাধায় নেতাকর্মীরা গোহাটা রোডের গলির মুখে সড়কের উপর অবস্থান নেন। সেখানে সংক্ষিপ্ত সমাবেশে নেতাকর্মীরা আগামী ৭২ ঘণ্টার মধ্যে যশোর থেকে জাতীয় পার্টির কার্যালয় অপসারণের আলটিমেটাম দিয়েছেন। কর্মসূচিতে গণ অধিকার পরিষদের যশোরের নেতৃত্ববৃন্দ ছাড়াও জাতীয় নাগরিক পার্টি, ইসলামী আন্দোলন বাংলাদেশ ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন। সমাবেশে খুলনা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক আশিক ইকবাল বলেন, বিগত ফ্যাসিস্ট শেখ হাসিনা গুম-খুন লুটপাটের সহযোগী এই জাতীয় পার্টি এদেশের দোসর। এই দোসরদেরকে, শেখ হাসিনার দোসরদেরকে এদেশে আর রাজনীতি করার সুযোগ দেয়া হবে না। তাদেরকে প্রতিহত করতে হবে। তা না হলে তারা যেভাবে তাদের কার্যক্রম চালিয়ে যাচ্ছে, তারা ভবিষ্যতে এই বাংলাদেশের জন্য অনেক বড় থ্রেট হিসেবে কাজ করবে। তারা নতুন করে প্ল্যান B2 করে তারপর আওয়ামী লীগ সরকারকে ফেরত আনার যে সর্বোপরি চেষ্টা চালিয়ে যাচ্ছে, সেগুলো প্রতিহত করার জন্য সর্বাত্মক কাজ চালিয়ে যেতে হবে। জাতীয় পার্টিকে নিষিদ্ধের দাবি হেফাজত ইসলামের। জাতীয় পার্টিকে ভারতীয় আধিপত্যবাদ চিহ্নিত এজেন্ট উল্লেখ করে দলটি নিষিদ্ধ করার দাবি জানিয়েছে হেফাজত ইসলাম বাংলাদেশ। আর যৌথ বিবৃতিতে হেফাজতের মহাসচিব মাওলানা সাজিদুর রহমান ও সিনিয়র যুগ্ম মহাসচিব মাওলানা জুনাইদ আল হাবিব এই দাবি তোলেন। বিবৃতিতে গণমাধ্যমে পাঠানো সংগঠনের যুগ্ম মহাসচিব মাওলানা আজিজুল হক ইসলামাবাদী বিবৃতিতে তারা বলেন, আমরা গণ অধিকার পরিষদের নেতা নুরুল হক নুরের উপর আওয়ামী দোসর জাপার সন্ত্রাসী ও পুলিশ সেনাবাহিনীর কিছু উচ্ছৃঙ্খল ফ্যাসিস্টপন্থী সদস্যদের ন্যাক্কারজনক হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। হামলায় জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করতে হবে। সরকারের উচিত সঙ্গে সঙ্গে জাতীয় পার্টির জিএম কাদেরকে গ্রেপ্তার করা, কিন্তু সরকার সেটি না করে জিএম কাদেরকে জামাই আদর করে গাড়িতে তুলে সেনাবাহিনী তারপর কার্যালয় থেকে সরিয়ে নিয়েছে। এটা কোনোভাবে গ্রহণযোগ্য হতে পারে না, কারণ এই জাতীয় পার্টি ছিল শেখ হাসিনার ফ্যাসিস্টের সবথেকে সুবিধাভোগী একটি রাজনৈতিক দল। তারা যেভাবে খুশি সেভাবে বিগত ১৭ বছর ধরে ক্ষমতার অপব্যবহার করেছে। সুতরাং জাতীয় পার্টিকে এদেশে আর রাজনীতি করতে দেয়া হবে না। জাতীয় পার্টির নেতৃত্ববৃন্দদেরকে অবশ্যই আইনের আওতায় নিয়ে আসতে হবে। এজন্য সরকারের উচিত দ্রুত সময়ের মধ্যে এই নিষিদ্ধ সংগঠনকে বাংলাদেশের রাজনীতির খাতা থেকে তাদের বাতিল করা, কিন্তু এখনো সরকার এ বিষয়টি করেনি। জাতীয় পার্টিকে নিষিদ্ধের জোর আহ্বান জানিয়েছে হেফাজতে ইসলাম বাংলাদেশ, অর্থাৎ মামুনুল হকের রাজনৈতিক দল। চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম বললেন, হাসিনার বিরুদ্ধে গুরুত্বপূর্ণ মামলার চূড়ান্ত নিষ্পত্তি অচিরেই। ছাত্র নেতৃত্বাধীন গণ অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হয়ে গত বছরের ৫ই আগস্ট ভারতে পালিয়ে যাওয়া হাসিনার বিরুদ্ধে হওয়া আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মামলাগুলোর চূড়ান্ত নিষ্পত্তি আগামী ফেব্রুয়ারির মধ্যে হতে পারে বলে আশা প্রকাশ করেছেন চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম। রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টাল হোটেলে আয়োজিত ডেল্টা কনফারেন্স ২০২৫ শেষে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম বাসোসের সঙ্গে আলাপকালে এ আশাবাদ ব্যক্ত করেছেন। চিফ প্রসিকিউটর আরও বলেন, ২৪ জুলাই আগস্ট আন্দোলনে যে মানবাধিকার লঙ্ঘন হয়েছে তার সঙ্গে অনেক পুলিশ সদস্য জড়িত। পুলিশকে দিয়ে পুলিশের বিরুদ্ধে তদন্ত চালানো অনেক চ্যালেঞ্জ কাজ, তারপরে আমরা সেটি করতে পেরেছি। আশা করছি শেখ হাসিনার বিরুদ্ধে যেসব মামলা হয়েছে তার মধ্যে ৮ থেকে ১০টি মামলা
মামলার বিচার কাজ আমরা ফেব্রুয়ারির নির্বাচনের আগেই সারতে পারব। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা দায়িত্ব গ্রহণ করার পর তিনি শেখ হাসিনার বিচার যেন দ্রুত সময়ের মধ্যে হয় এজন্য যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল গঠন করেছেন, সেখানে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার নির্দেশে সেখানে আন্তর্জাতিক মানের একটি বিচার কাজ অনুষ্ঠিত হচ্ছে। সেই বিচার কাজ শেখ হাসিনার বিরুদ্ধেই বিচার হচ্ছে। শেখ হাসিনাকে বিচারের আওতায় নিয়ে আসা হচ্ছে এবং সেটি আন্তর্জাতিক রূপরেখা অনুযায়ী হতে চলেছে। ভবিষ্যতে যেন কেউ এই বিচারকে প্রশ্নবিদ্ধ করতে না পারে সেজন্য আন্তর্জাতিকভাবে সচেষ্ট রয়েছে তারা।